নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিদ্যা দিব, এই বিদ্যাটির দ্বারাই আপনারা খারাপ গুণিন, খারাপ তান্ত্রিক কবিরাজের তন্ত্রমন্ত্র গুণিন বন্ধ করতে পারবেন, নষ্ট করতে পারবেন। এটা বহু পরীক্ষিত। আপনাদের দেখা যাচ্ছে পাড়াতে বা বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে খারাপ কবিরাজ, তান্ত্রিক, গুণিন খারাপই কাজ করে মানুষের ক্ষতি করতেছে। এই কারণে পাড়ার মানুষেরা ঠিকমতো থাকতে পারছে না, ও শান্তির মধ্যে আছে। যদি একটি মানুষকে মেরে যদি 10টি মানুষের ভালো হয়, তাহলে আপনারা করবেন। আপনারা নিজ স্বার্থে কখনো এই বিদ্যা প্রয়োগ করবেন না। ওই খারাপ কবিরাজ, খারাপ তান্ত্রিকে যদি তন্ত্র মন্ত্র বিদ্যা এগুলো নষ্ট করতে চান, তাহলে আমি যে বিদ্যা দেবো, যে নিয়ম বলবো, সেই নিয়মে যদি করতে পারেন, তাহলে ওই কবিরাজের যে কোনো তন্ত্র মন্ত্র সব কিছু বিনষ্ট হয়ে যাবে। এটা বহু পরীক্ষিত। আপনারা করবেন কি, যে মন্ত্রটি দেবে এই মন্ত্রটি ভালো করে শনিবার মঙ্গলবারের দিন মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে যখন এটা প্রয়োগ করবেন, ঠিক অমাবস্যা পূর্ণিমার দিন দেখে আপনারা যার তন্ত্রমন্ত্র নষ্ট করতে চাচ্ছেন, যে খারাপ গুণিন বা খারাপ কবিরাজ তান্ত্রিকের তন্ত্র এগুলো নষ্ট করতে চাচ্ছেন, তার বাড়ির সীমানা যাবেন। বাড়ির সীমানা যেয়ে আপনারা উত্তরমুখ কিংবা পূর্বমুখ হয়ে বসে যে মন্ত্রটি দেবে এই মন্ত্রটি 7বার বলবেন। একবার বলবেন, মাটিতে একটা ফু দিবেন আর একটা থাবা দিবেন। এরকম 7বার বলবেন, 7টা ফুক দিবেন, 7টা থাবা দিবেন মাটিতে। এরকম করে আপনারা চলে আসবেন বাড়িতে, আর পিছন দিকে তাকাবেন না। দেখবেন 7 দিন লাগবে না, ওই গুণিনের তন্ত্র মন্ত্র শক্তি কমে যাবে, বিনষ্ট হয়ে যাবে। ওই যে কোনো তন্ত্র মন্ত্র দ্বারা কাজ করলে কোনো কাজে সাকসেস হতে পারবে না। এটা বহু পরীক্ষিত। আপনারা কোনো নিজ স্বার্থে অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না। দেখা যাচ্ছে একটা লোককে দ্বারাই 10টা লোক খারাপ হচ্ছে বা শান্তির ভিতর আছে, সেই ক্ষেত্রে আপনার সেই খারাপ কবিরাজের ব্যাপারে তন্ত্রমন্ত্র নষ্ট করার ক্ষেত্রে এই কাজটা করবেন। ওই খারাপ কবিরাজের ওস্তাদের পর্যন্ত তন্ত্রমন্ত্র নষ্ট হয়ে যাবে। এটা বহু পরীক্ষিত, আপনারা করলে বুঝতে পারবেন। তো আমি ভিডিও লাস্টে আমি মন্ত্র দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার মতামত কি তা কমেন্ট অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। নমস্কার।